প্রতিদিন আমরা দৈনন্দিন কাজ বলেন, দৈনন্দিন কাজের বাইরেও অনেক কাজ থাকে, আমাদের সবারই থাকে মোটামুটি। আর যারা কর্মজীবনে ব্যস্ত থাকে তাদের তো বলার বাইরেই, তাদের অফিসিয়াল এবং বাড়ির সব রকমই সামলাতে হয়। তো এই বাজার ঘাটের বিষয়টা আসলে আমি বরাবরই মেনটেন করি লিস্ট আকারে, কারণ এত কিছু মাথায় রাখা সম্ভব হয় না। বাচ্চা সামলানো, অফিস বলেন, বাসার বাইরেও অনেক কাজ থাকে। আর একটা মেয়ের তো ঘর সংসার গোছানোর কাজগুলো তো থাকেই, এগুলো আসলে বোঝানো যায় না। গ্রামের মানুষ মনে করে যে শহরে খুব বেশি একটা কাজ থাকে না, গ্রামে অনেক কাজ থাকে, যেমন ফসল আবাদ হয়, গরু ছাগল থাকে, এ আর কি। আমি যাই হোক আজকে রান্না শুরু করলাম সকালের নাস্তাটা, যে এটা প্রথমে আটা করে নিব। অনেকেই আটাটা সঠিক পরিমাপে করতে পারে না, তাদের জন্য আর কি যে পাত্রে আমি আটা করব সেই একটা পাত্র পরিমাপ করে নিলাম। এই যে 1 কাপ আটা দিলাম, এই 1 কাপ পরিমাণই পানি আমি দিয়েছি। তো আমি একটু বেশি করে, একটু সামান্য একটু বেশি দিয়েছিলাম, যার কারণে আর একটু সামান্য আটা এর থেকে অ্যাড করে নিলাম। তো আপনারা ওইভাবেই করবেন, যে পাত্রে আটা মেপে দিবেন ওই পাত্রেই আর কি, ওই পাত্রের পরিমাপেই পানিটা দিবেন, তাহলে আপনার এই আটার পরিমাপটা সঠিক হবে। এখানে কম বেশি হওয়ার চান্স নাই। অনেক সময় দেখা যাচ্ছে আটা বেশি নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, এই জন্য আর কি এটি শেয়ার করলাম। আশা করি সবারই উপকারে আসবে। তো এভাবে আটাটা করলাম, দেখুন আটাটা পারফেক্ট হয়েছে। এভাবেই আমি সবসময় আটাটা করে থাকি। এটা সকালে নাস্তার জন্য রুটিটা করব। এই আটাটা এভাবে আমি পানিতে করে নিয়ে করে নিই, সিদ্ধ করলে মনে করেন রুটিটা নরম হয়। এতে ছোট বাচ্চারাও খেতে পারে, বড়দেরও খেতে সুবিধা হয় আর কি। তো এখানে আমরা তিনজনের রুটি আর কি করব, আর ছোট বাচ্চা আছে। আজকে রুটিটা খাবো খেজুরের গুড় আর ডিম ভাজি করে নিয়েছি। এই তো সকালের নাস্তা, এটা সকালের নাস্তা রেডি হয়ে গেছে আমাদের। খাবারের মাঝে মাঝেও অনেকগুলো কাজ করে নিলাম। এর ভিতরে আমার ছেলের খুব পছন্দের একটি কি, সে গ্রাম থেকে এই ছোলার গাছগুলো নিয়ে এসেছে, সেটা পুড়িয়ে খাবে। সে কখনো দেখেনি, তার ছোটো যেহেতু, সে জীবনে প্রথম এটা করছে, তাই তাকে আমি এটা দেখাচ্ছি, এটা ভিডিও ধারণ করে দিলাম। এভাবে আর কি এই ছোলার এটা পোড়াবো। গ্রামে এটা ছোলা হোড়া বলে, ছোটোবেলায় এটা আমরা খুব করেছি মাঠের ভিতরে, বেশ চমৎকার লাগে এটা খেতে। সঠিক পরিমাপে যদি এটা করা যায় তাহলে খেতেও বেশ মজাদার। আলহামদুলিল্লাহ।